আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সমস্যা লইছি আপনার লাগি কুকিং এর পরে যে সমস্যা হয় ও সমস্যাটা আপনার লগে শেয়ার করব। এনিওয়ে আমি আজকে একটা রান্না হার্ড চিকেন, তিনটা হার্ড চিকেন দোকা ভেরি সিম্পল, এটা কোনো কিছু নাই, ভেরি ইজি। ও দোকা টেবিল বলা কোনো কিছু ইনগ্রিডিয়েন্ট নাই, সিম্পল দুইটা ইনগ্রিডিয়েন্ট। ওখানে গরম মশলা আছে, ও দোকা কিছু হোল গরম মশলা আছে। এরপরে আপনার চিকেনটারে দইয়া কিছু ফুরি লেগেছি আপনার চিকেন দিয়ে ফুরিয়ে রাখি দিচ্ছি, রুমটুক থাকে জানি ওটা একটু ক্লিন করার লাগে। এনিওয়ে সো হার্ড চিকেনও আসলে খুব বেশি ফ্যাট থাকে, চর্বি থাকে। এলে হার্ড চিকেন আপনি ডেফিনেটলি অয়েল যখন দিবা লেস অয়েল দিবা, খুব কম একটা অয়েল দিব। ওই দোকান আমি সামান্য একজন অয়েল দিলাম, ও অয়েলটা দিব, আর অয়েল কেন দিত না। দ্যাটস ইট। তো সমস্যার কথা বলছেন যে আপনার সমস্যা নাম্বার ওয়ান, খুব কষ্ট করি তরকারিটা রান্না, কিন্তু খাওয়ার পরে যখন হাঁড়ির পইলা একজন উঠতে কইবা লবণ কম হয়ে গেছে, বুঝছেন? তো লবণ কম হয়ে গেছে যেগুলো কইবা খাইবা, আপনি যদি এক টুকরা খাই তাহলে খাইবা 5 টুকরা, বুঝছেন? ওইলো সমস্যা রান্নার পরে সমস্যা নাম্বার ওয়ান, বুঝছেন? ওই দেখো একটা পেস্ট বানাই রাখছি, 1 ওয়ে গো 3 in 1। এখানের মাঝে আছে আপনার পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, আর কয়েকটা কাঁচা মরিচ আছে। আমি সামান্য একটা বাগান লই দিব, হোল গরম মশলাটা, গরম মশলা দিয়ে ও ধরুক আমি তো চিকেন ডাইরেক্ট অ্যাকশন, কোনো আপিল বেতন নাই। চিকেনটা দিয়া একটু ইয়ে করে রাখি দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম লবণ, পরে আনতাম মতো দেখুন এটা কিটা দেওয়া যায়। ওকে, ওখান থেকে আমি গ্রিন লাইট, এটা হলো গ্রিন লাইট কোরিয়ান্ডার। দেখুন এটা ব্রাউন খেলে, আগে তো গ্রিন আছে গাছে থাকা অবস্থায় ধনিয়া পাতা, বুঝছেন? বেশ এটা দেওয়া করে টু মাচ স্পাইস নো গুড ফর হেলথ, সামান্য অলিভ দিলে এটা বেশ। এটা হলো কি আপনার ইয়েলো লাইট দেখছেন, ইয়েলো সিগন্যালের মতো। স্পাইসের কিন্তু কালারটা সিগন্যাল, যেটা যে ট্রাফিক লাইটের সিগন্যাল থাকে, সেম তিনটা স্পাইস দিয়ে সব কিছু করতে পারবা। দরকার নাই 90টা স্পাইস ইউজ করা, ও দরকার দিলেই বা রেড লাইট। এটা একটা সময় আমি গুলিয়া করলাম। সমস্যা নাম্বার 2, কেউইব হয়তো কিতা আপনার ইয়ে গেছে কারি রান্নার বা জাল হয়ে গেছে বেশি, আর জালর থাবিসে খাইতাম বাট জানো এগারে বেশি খায়। দেখুন জান ওখানে এখানে স্পাইস বলতা দিলেছি, ওখানে গুড়াইয়া গারাইয়া লাড়া দিয়া গুড়াইয়া এখানে আমি তোরা হাফ এন আওয়ার জাল দিন, সত্যি কিন্তু হাফ এন আওয়ার জাল আবার তুলে দেখুন আপনার আমি সমস্যা নাম্বার 3 গিয়া ওর টেবুল বইলা রান্দার ঘরে বইলা যে একজন ওইটা বইলা আরে ওলেকটা একটু কম হইলে ভালো হইবে। আরে বাবা রে বাবা, অতটা আইডিয়া করে খেয়ে রান্ধতো, বুঝছি? রান্দাম তো এখন তো শুকুর আলহামদুলিল্লাহ। রিজেক্ট সামনে যখন আইও আপনার সামনে যাই হয় তাই হইতা আলহামদুলিল্লাহ হইয়া বিসমিল্লাহ হইয়া খাইলেই তা উইদাউট কমপ্লেন। খালি সমস্যা রান্নার পরে শুরু হয় সমস্যা, রান্নার আগেও আর হতা, কিন্তু রান্নার পরে। আচ্ছা আমি বলছি সরি, মাঝে আপনার আমার চিকেন কারিটা দেখাই খেতে হয়েছে, একটু লাড়াচাড়া করছিলাম। মাশাআল্লাহ দেখছেন যে সুন্দর একটা কালার আইয়া বইছে দেখার, বুঝছেন? তোমার সমস্যা খালি সমস্যা, এখন যার ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল আছে, সমস্যা নাম্বার 4 হইব তো ইয়াল্লা এতে তেল হইল কিতারে বা কারির মাঝে কারির তেল কমাইয়া দিলে না। আরে হার্ড চিকেনের ফাঁকে ওই যে চর্বি আছে, চর্বি তলে বাড়ে নাই তেল, ওই তোমার কত সুন্দর একটা কালার আইছে। ওখান কিতা হলো এটার মাঝে স্পেশাল একটা জিনিস আমি দিব, যেটা মনে করি গা হোক খুব কম মানুষের দেয়, আর পাই হল এবং বই নকল। আমি চাই যে ওই যে গরম মশলাটা আছে না, লাস্টে দিয়ে ওই একটা রাতা দিবা কারণ শেষ হওয়ার পরে। তো এটা দিয়া সামান্য একটা লাড়া দিয়া 2 মিনিট মানে এটা একটা জাল দিবা, জাল দিয়া দেখবা এটা কারিটা কেমন হয়েছে, বুঝছেন? আচ্ছা ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে, দেখি কালার কি দিয়েছে।
ওহ যে সুন্দর ভেরি নাইস যতই সমস্যা হয় রাখেন ভাই রাইনটা খাওয়ালির মাঝে নেকি আছে সোয়াব আছে যে যেটাই হোক সমস্যা নাই নো প্রবলেম উইদাউট সমস্যা পাই সবাই খাওয়াইবা খাওয়াইলে নেকি সব ওই ধুমকা খালি কালারটা কিলা লাগে দেখুক কাছে ওহ এক্সেলেন্ট গ্রাল মই তুই গেছে একবারে ফ্যান্টাস্টিক ওন খাইলি তাম দেখো এক্সেলেন্ট এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান সি ইউ নেক্সট টাইম বাই বাই